ইংরেজি নববর্ষের প্রথম দিনে আগরতলার অন্যতম প্রধান রেফারেল হাসপাতাল আইজিএম হাসপাতালে জন্ম নিল দুটি কন্যা সন্তান। বছরের শুরুতেই এই সুখবর হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে খুশির আমেজ সৃষ্টি করেছে। দুই নবজাতকের পরিবারও এদিন তাদের জীবনের এক অনন্য উপহার পেয়ে আবেগে আপ্লুত। হাসপাতালের নার্সদের মতে মঙ্গলবার রাত 12টা থেকে বুধবার সকাল 10টা পর্যন্ত দুই কন্যা সন্তানের জন্ম হয়। হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের নিরলস পরিশ্রমে মায়েরা নিরাপদে সন্তান প্রসব করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা হাসপাতালে এক উৎসবমুখর পরিবেশ দেখা গিয়েছে। মেয়েদের অগ্রগতি এবং সরকারি প্রকল্পের ভূমিকা বর্তমানে নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করে চলেছেন। সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের মতো উদ্যোগগুলি নারীদের শিক্ষার প্রসার এবং তাদের সামাজিক অর্থনৈতিক ক্ষমতায়নের পথ সুগম করেছে। ত্রিপুরার মেয়েরা এখন প্রশাসনিক শিক্ষা ক্ষেত্রে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিজেদের যোগ্যতা প্রমাণ করছেন। আগের দিনে সমাজে নারীদের ভূমিকা সীমাবদ্ধ ছিল ঘরের চার দেয়ালের মধ্যে, তবে সময় বদলেছে। এখন মেয়েরা শুধুমাত্র শিক্ষিত নয়, তারা সমাজের বিভিন্ন স্তরে নেতৃত্ব দিচ্ছেন। এই দুই নবজাতকের জন্ম যেন সেই পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে। ভারতের সংবিধান অনুযায়ী নারী পুরুষ সকলেই সমান অধিকার ভোগ করেন। নারীরা যদি সঠিক সুযোগ পান তাহলে তারা পুরুষদের সমান তালে এগিয়ে যেতে সক্ষম। তাই এই নববর্ষে দুই কন্যার জন্ম যেন নতুন বছরের আশার আলো নিয়ে এসেছে। রাত্র 12টার পরে এখন অবধি দুইটা মেয়ে সন্তানের জন্ম হলো, তাতে আমরাও খুব খুশি। কারণ নারীরা এখন অনেক কিছু করছে ভারতবর্ষে, তার জন্য দুটি বড় হয়ে অনেক বড় হবে, তারা অনেক কিছু উন্নত করবে, তাই আশা করছি। আমরা খুবই খুশি দুইটা নারী জন্ম হওয়াতে। দুইটি মেয়ে জন্ম হয়েছে এখন অবধি। তবে বছরের অন্যান্য দিনে অতিথি হাসপাতালের কিছু স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। এই ধরনের গাফিলতি কখনোই গ্রহণযোগ্য নয়, কারণ একটি ছোট অবহেলা বড় বিপদের কারণ হতে পারে। বছরের প্রথম দিনের মতোই সারা বছর স্বাস্থ্যকর্মীরা তাদের দায়িত্বের প্রতি যত্নবান থাকবেন, এটাই প্রত্যাশা। ঋদ্ধি নেটওয়ার্কের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে, বছরের প্রথম দিনের এই আনন্দ যেন স্বাস্থ্যকর্মীরা সারা বছর ধরে নিজেদের দায়িত্ব পালনের মধ্যে ধরে রাখেন। হাসপাতালের পরিষেবার মান যাতে আরও উন্নত হয় এবং আর কোনো গাফিলতির অভিযোগ সামনে না আসে, সেদিকে সকলকে সচেষ্ট থাকতে হবে। এই নববর্ষে সকল রোগী, তাদের পরিবার এবং হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের জন্য সুখ, সমৃদ্ধি এবং দায়িত্বশীলতার বার্তা নিয়ে আসুক, এটাই সকলের কামনা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।